আচ্ছা, থালাপাথি বিজয়ের মতো আমাদের শাকিব খানও যদি কখনো আলাদা দল গঠন করে এবং নির্বাচনে আসে, সে কি প্রধানমন্ত্রী হতে পারবে? কারণ শাকিব খান বাংলাদেশের সব থেকে বড় স্টার, তার কোটি কোটি ভক্ত আছে। তার মানে এমনটা তো হতেও পারে। সম্ভাবনা ভালো, তবে উত্তর হলো না, সে পারবে না। লজিক্যালি তিনটা কারণ বলার চেষ্টা করছি। প্রথম কারণ হলো, ইন্ডিয়াতে মানুষজন একজন অভিনেতাকে, একজন স্টারকে ভগবান মনে করে। তারা যে কোনো ক্ষেত্রে তাকে সাপোর্ট করে, রাজনীতির মাঠেও। সো সে ভোট চাইতে এসেছে, তাদের কাছে সে ভগবান, তারা ভোট দিয়ে দিবে। আমাদের দেশের চিত্রটা কিন্তু আলাদা। আমাদের এখানে মানুষ ব্যক্তি শাকিব খানকে পছন্দ করলেও ভোট দেয় দল দেখে। যেমন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত বা অন্য কোনো দলকে। সো দলের না হলে আসলে আলাদা কাউকে তারা ভোট দিতে চায় না। দ্বিতীয় কারণ হলো, ইন্ডিয়াতে ছবি জঙ্গনে, মানে যারা সিনেমা, মুভি, নাটক এটা সেটাই কাজ করে, এই নাম্বারটা আসলে অনেক বেশি। এবং এরা প্রত্যেকেই একজন আরেকজনকে সাপোর্ট করে, যেটা আমরা নির্বাচনের বেলায়ও দেখেছি। এমনিতেও দেখবেন তামিল হিরোরা একজন আরেকজনের মুভি প্রমোট করছে, একজন আরেকজনকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। সো তাদের মধ্যে সাপোর্টটা আছে। আমাদের এখানে একজন অভিনয় শিল্পী বরং আরেকজন অভিনয় শিল্পীর পিছনে লেগে থাকার চেষ্টা করে, এবং আপনি খেয়াল করবেন শাকিব খানের স্টারডম একদিকে, বাকি ছবি জঙ্গনের সবাই আরেক দিকে। এবং শাকিব খানের এই স্টারডমকে অনেকে হিংসা করে। সো সাপোর্ট করবে দূরের কথা, ভোট দিবে দূরের কথা, বরং তারা এই শাকিব খানের বিরুদ্ধে অবস্থান নিবে। তৃতীয় কারণ হলো, শাকিব খান নির্বাচনে আসতে চাইলে ডেফিনেটলি তাকে সিনেমার ক্যারিয়ার ছাড়তে হবে থালাপতি বিজয়ের মতো। কিন্তু এটা কিন্তু এত সহজ না। ইন্ডিয়াতে থালাপতি বিজয় ছাড়াও আরো অনেক সাকসেসফুল হিরো আছে, যারা ইন্ডিয়ার সিনেমা ইন্ডাস্ট্রিকে বা তামিল ইন্ডাস্ট্রিকে চালাতে পারবে এবং সাকসেসফুলি এখনো চালাচ্ছে। বাংলাদেশে শাকিব খানের বিকল্প একটা হিরো এখনো তৈরি হয়নি, বা ভালো ভালো কাজ এখনো হয়নি। আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু এখনো স্ট্রাগল করছে। এই অবস্থায় যদি শাকিব খান সিনেমা করা ছেড়ে দেয়, তাহলে ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে বলেন? আবার সিনেমা না ছেড়ে কিন্তু সে রাজনীতিতে আসতেও পারবে না, কারণ তাকে ডেফিনেটলি 1-2 বছর মাঠে থেকে সাধারণ মানুষের সাথে চলাফেরা করতে হবে, তাদের মন জয় করতে হবে, তারপর সে ভোট পাবে। সো আমার মনে হয় এই তিনটা কারণে শাকিব খান কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না। যদিও রাজনীতির ভবিষ্যৎ আসলে বলা যায় না কখন কি হয়। আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আপনি আমার সাথে একমত কিনা।